আজকে সকালে 1 কাপই চা করলাম। চা পাতাটা নিরামিষ ছিল না, তাই আমি আজকে চা খেলাম না। চিনি ফিনি সব নিরামিষ আছে, কিন্তু চা পাতাটা নেই, তাই খেলাম না। আর এই ঘরটাও গোছানো হয়ে গেছে, ময়ূরীকে পড়াতে আসবে। দেখো ময়ূরী কি সুন্দর একটা গাছ লাগিয়েছে, একটা ফুল গাছ আর একটা তুলসী গাছ। ময়ূরী পুরো রেডি হয়ে গেছে, দাঁত মাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটা গেঞ্জি পরিয়ে দেবো। প্রচণ্ড গরম, জামা পরালাম না, এখনই পরাতে আসবে। এত গরমের জামা পরলে না প্রচণ্ড কষ্ট হবে ওদের। বাচ্চা মানুষরা দৌড়াদৌড়ি করে, আর গলায় তো ঘামাচির চাষ করেছে, পুরো গলায় ঘামাচিতে ভর্তি হয়ে গেছে ওর। ওকে যতক্ষণ আমি রেডি করিয়ে না দিই ততক্ষণ আমি অন্য কোনো কাজে লাগি না। ও সারাক্ষণ সকালবেলা উঠে শয়তানি করেই বেড়াবে, ঘুরেই বেড়াবে, দাঁতও মাজতে চাইবে না, খেতেও চাইবে না। আমি প্রতিদিন ভাবি ওকে তাড়াতাড়ি করে সব করিয়ে দেবো, তবে তাড়াতাড়ি ওদিকে কাজে লাগবো। কোনো দিন হয় না, প্রতিটা দিন আমার 8টা সাড়ে 8টা বাজিয়ে দেয় ও। কালকে সন্ধ্যাবেলা যখন শুয়েছিলাম, শুয়ে শুয়ে দেখছিলাম কোথায় কোথায় ঝুল হয়েছে। আর রাতেরবেলা লাইট জ্বললে ঝুল দেখা যায়, দিনের বেলা কিন্তু দেখা যায় না। আগে কিন্তু আমি রাতে যখনই ঝুল দেখতাম তখনই ঝুল পরিষ্কার করে ফেলতাম। সবাই ডাক দেয়, বলে রাতে ঝুল ফেলতে নেই। আগে তো আমি রাতেরবেলা দেখতাম, রাতেরবেলায় ঝেড়ে ফেলতাম। এখন একটু বড় হয়ে গেছি, লোকেদের কথা শুনছি, মানছি, সেজন্য ঝাড়ছি না। মানে লোকে বলবে দেখো অবাধ্য মেয়ে ছেলে, কথা শোনে না বড়দের। শুভ সকাল বন্ধুরা, ভোলেনাথের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো সকালবেলা নিয়ে বসে পড়েছি চিড়ে, নুন আর চিনি। এর মধ্যে ছাতু নিইনি, মুড়ি নিইনি, কলাও নিইনি, দইও নিইনি। আজ সোমবার, ফ্রিজের মধ্যে দই আছে আর নিইনি। আর ছাতু ফাতু কিছু নিইনি, মুড়ি টুড়ি এমনি খেয়ে নিই। আজ সোমবার, ভালো লাগবে না খেতে জানি, তাও গর্ত বোঝাই করতে হবে, তাই গর্ত বোঝাই করছি। বেকার। আর কালকে আমার বরমশাই কাজ করে হাঁপিয়ে গেছে একদিন, তাও রান্না ফান্না কিছু করতে হয়নি, শুধু আলু কাঁচা কলা কেটে দিয়েছে, থালা বাসনগুলো মেজে দিয়েছে। আজ সকালে উঠে বিরক্ত বোধ হচ্ছে, কী তরকারি কেটে দেবো, কিছু কাটতে হবে না, আমি কেটে নেবো, ছেড়ে দাও। এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, গল্প করছিলাম। পিছনের বাড়ি কাকিমা এসেছিল, 10টা 10 বাজে এখন, জানো। এ দেখো ভেন্ডি আলু কেটে নিচ্ছি। কালকে গাজর কাটা আছে ফ্রিজে, এই হাতের ব্যথার জন্য তো কাটতে পারছি না। আর এই যে ঝিঙে বের করে রেখেছি, ঝিঙে দিয়ে কি রান্না করবো বুঝতে পারছি না। নিরামিষ তো আজকে। ভেন্ডি দিয়ে তো আলু দিয়ে চচ্চড়ি করব, আলু ভাজবো, গাজর আলু, ঝিঙে দিয়ে আলু দিয়ে হালকা মাখা মাখা করে নেব। আর আমি খাবো না বলে দিয়েছি, আমি খেলে এখন গ্যাস ম্যাস সব মুছতে হবে। কালকে গ্যাস মোছা ছিল, রাতেরবেলায় মৌসুমি আবার চিকেন স্যুপ বানিয়েছিল, সেদিন আবার সব মুছতে হবে, তাই বলেছি আমি খাবো না। সকালে তো চিড়ে খেয়ে নিয়েছি, তোমাদের দেখালাম। আর দুপুরবেলা শাশুড়ির কাছে খেয়ে নেবো, ওদের একাদশী আজকে। রাতেরবেলায় দেখা যাবে, গ্যাস ট্যাস মুছবো, মুছে দুপুরে রান্নাগুলো তো গ্যাস মোছাই হয়ে যাবে। গ্যাস ট্যাস মুছে রাতেরবেলা আলু সিদ্ধ ভাত করি বা আলু ভাজা ভাত করি, করে খেয়ে নেবো। যদি খাই, যদি না খাই কাল রাতেরবেলায় চিড়ে খেয়ে শুয়ে থাকবো, কালকেরটা কালকে দেখা যাবে। আজকে প্রচুর শরীর খারাপ করছে, গা হাত পা পুরো ব্যথা করছে, কেন কি জানি জ্বর আসবে নাকি। এই দেখো আমার সোনামা লুচি নিয়ে এসেছে, আবার খাইয়েও দিচ্ছে। আবার খাবা না ঠাম্মিদের সাথে? খাবা? আর মাকে এনে দেবা ঘরে, না ঠাম্মিদের সাথে খাবো? ঠাম্মিদের সাথে খাবো। খাইয়ে দিচ্ছে আমাকে। আমি বলেছি খিদে পেয়েছে, তো ঠাম্মির এখন লুচি হয়নি, তাই নিয়ে এসেছি। এই যে ওর ডিউটি, ও নিয়ে বসে পড়েছে। সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তাই বলে বাড়ির কোনো কাজ না, ওর এইসব কাজ। এই যে দোকানপাট সব নিয়ে বসে পড়েছে। 3টে জিনিস নষ্ট করলি, দেখ। এটা কি এঁকেছিস তুই? জামাই ষষ্ঠী? দেখা ভালো করে দেখাই তাহলে। ছাড়। তাই তো, পাশে মেয়ে বসে আছে, আর এটা শাশুড়ি হাওয়া দিচ্ছে জামাইকে, আর ওটা শ্বশুর খবর কাগজ পড়ছে। একই কথা সব সংসারে, বলে মেয়ে ছেলেদের কোনো কাম নাই বাড়িতে, রান্না আর খাওয়া, এটাই বলে কাজ। কিন্তু একদিন অসুস্থ হয়ে দেখবা বাড়ির মেয়ে ছেলে, বোঝা যাবে বাড়ির পুরুষদের কাজের ছিঁড়িছত্র। কালকে আমি অসুস্থ হয়েছিলাম, শুধু মানে থালা বাসন কাটা মেজেছে আর টুকিটাকি কিছু একটা কাজ করেছে, মানে ঘর পর ঝাড়টা, রান্না বান্না আমিই করেছি। আজকে সকালে উঠে উনি আর পারবে না, বলে আমার দ্বারা হবে না, করলে করো, না করলে না করো। এদিকে বলে সংসারে কিচ্ছু কাম নাই, শুধু রান্না করি আর খাই আর ঘুমাই। তাহলে একদিন কাজ করে পাচ্ছে না, শুধু থালা বাসন দুটো মেজেছে, হাত কেটে গেছে বলে। আজকে আর কিচ্ছু করলো না, সব আমি এই শরীর খারাপ নিয়ে করলাম।
ওরও শরীর খারাপ ছিল, ওষুধ খেয়েছে, ঘুম পাচ্ছে। ও তো শুধু ঘুম পাচ্ছে আর আমার শরীর খারাপ নিয়ে সব করতে হয়েছে। তোমরাই বলো, মেয়ে ছেলেদের বলে কোনো দরকার হয় না। মেয়ে ছেলে ছাড়া উদ্ধার হবে না এরা। সংসারের যদি কাজ একদিন না করা হয় পরের দিন গিলতে পারবে না, আর না খেয়েই থাকতে হবে। আবার লেকচার মারা শুনলে না মাথা গরম হয়ে যায়, টিক্কি পর্যন্ত জ্বলে যায়। দেখো আজকে আমার সারাদিন মাথা যন্ত্রণা করছে, তাই সন্ধ্যাবেলা চশমা পরলে, আমি চশমা পরলে আবার চোখে দেখতে পাই না, এমন করে দেখি ভিলেনের মতো। তো ভিলেনের মতো সবাই এরম করে দেখে না, এরম করে দেখি আমি। চলো তাহলে আর লেকচার আজকে আর মারলাম না, এখানেই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।